তো গুড মর্নিং, যেভাবে ওয়ার্ম আপটা করি সেভাবে আজ ওয়ার্ম আপ করবো। তো চলো 1 2 3 লেটস গো। কিছু তো ওয়ার্ম আপটা হচ্ছে আর ব্যাস গাড়িটা জায়গা জায়গা আছে। তো ওয়েদার যদিও খারাপ, তোমাদের একটা ব্লগ লাগে সেই জন্য আমি বেরিয়ে যাচ্ছি। তো গাড়ি যেভাবে চেকা দেখ সেভাবে আর ফিরে আর আসবো না, কেন একটু পরে বৃষ্টি হবে। কেন এটা যে সিজনটা মোটামুটি বৃষ্টি হবেই, তো অনেক দূর রাইডেই যাব। তো দেখি ভালোভাবেই ফিরে যেমন আসি সেভাবেই আমি বেরোবো, ঠিক আছে? তো চলো ওয়ার্ম আপ কমপ্লিট হয়ে গেলেই আমি মোটামুটি সেটাবে তোমাদের সাথে চলো। তো গাইজ আমি গ্লাভস নিতেই ভুলে গেলাম। তো আমার এটা ম্যান্ডেটরি, আমি যখনই রাইডে যাই গ্লাভস আর আমার হেলমেট এটা আমার চাই। উইদাউট রাইডিং গিয়ার্স আমার ঠিকই লাগে, কিন্তু আমার গ্লাভসটা চাই, ঠিক আছে? একটু কমফোর্টেবল প্লাস সেফটিও। কি সেফটি সেটা তোমরা যারা বাইকার তারা অবশ্যই জানবে। হ্যাঁ, যে গ্লাভসটাও কতটা ম্যান্ডেটরি সেটা অবশ্যই তারা জানবে। পিইউসি হবে, পিইউসি করাবো। রেসিং, হ্যাঁ হ্যাঁ ঠিক। না 13-14। পিছনে বাঁশ দিয়ে দিচ্ছে বাইকটাকে, তো দেখি। কে জানছে? এই যে এই যে চার চাকা শখ নেই, স্টিকার উঠে গেছে একটু। চার চাকা হয়তো না। ভাই মজা আ গয়া রিয়েলি। তো এখন এই দামটা শুনে অনেকে মানে শকড হয়ে যায় ভাই, ঠিক আছে? জঙ্গলের রানী ঝাড়গ্রাম শহরকে বলে ভাই। তো রিলস হবে, ফটোশুট হবে, তো সেইটা তোমরা ইনস্টাগ্রামে দেখতে পাবে সুদিন 1284। বই করছে ভাই, অনেকদিন পরে এরকম ভাগাচ্ছি রাফ রাইডিং। চলো এখন নর্মালি 100 স্পিডে যাবো, কেন আগে আরো সেই ক্যামেরা কেস চালানোর ব্যাপার থাকে। এই রাস্তায় আমার যাতায়াত এক্সপিরিয়েন্স মোটামুটি হয়ে গেছে। আর ক্যামেরা আমার বন্ধ ছিল, ঠিক আছে? এর আগেও ওই জঙ্গলে মানে ঝাড়গ্রাম বেরিয়ে যেতেই যে টার্নিংটা পাই কিস গার্ডেনের রাস্তা পেরিয়ে, ঠিক আছে, যে টার্নিং একটা আছে বড় বাঘ, ওইখানে ক্যামেরাকে লাগানো ছিল। তো আমি জানতাম, এক্সপিরিয়েন্স আমার ছিল। আমাদের অপোজিট সাইডে ক্যামেরাটা লাগানো ছিল, ঠিক আছে? তার অপোজিট সাইড থেকে যারা আসবে ওভার স্পিডে তাদেরকে চালান ধরে দেবে। তো যাই হোক, আমাদের দিকে ক্যামেরা ঘোরানো ছিল না। আমার মোটামুটি এক্সপিরিয়েন্স আছে, ওই কেসটা খাবো না ভাই। অন্য কেস দেখ, ঠিক আছে, টাকা দেখ, ঠিক আছে, কিন্তু সেই ক্যামেরা হাই স্পিডওয়ালা চালান তো আমি তো প্রতিটা মুহূর্তে তাহলে খাবো ভাই। আমার তো লিমিটে থাকে না সব সময়। এই স্পিডেই তো বলে 60, তো আমার এখানে 98 যাচ্ছে, তো অবশ্যই চালান দেবে। এই জন্য এগুলো কেয়ারফুল। তো চলো ফুল মজা। সুপার বাইকের এটাই মজা। কেমন ভাবে আমি কিরকম লিন করে একদম ক্রস করে এগিয়ে চলে এলাম।
এইখানে রাস্তার একটু ওয়াইড, টোলের আগে পরে একটু ওয়াইডেই থাকে। জাস্ট মজা করা, তোমাদের সেই মজাটা শেয়ার করা, ঠিক আছে, আর কিছু না। তো মায়ের রাস্তায় দাঁড়িয়ে একটু রিলস বানাবো ভাই, তারপর আবার ফির রাইড শুরু হবে। মনে হচ্ছে বৃষ্টি পড়ছে, ফোটা ফোটা করে একটু একটু আভাস আমি পাচ্ছি, ঠিক আছে। বৃষ্টি শুরু হয়ে গেলে তো ব্যাস ব্লগ এন্ড হয়ে যাবে। একটু একটু বৃষ্টি শুরু হয়ে গেছে, তো দেখতে পাচ্ছ তোমরা, যত না বুঝতে পারছো আমি ভালো করে বুঝতে পারছি। আমার ভাইজরটা একটু মানে ব্লার হয়ে যাচ্ছে ফিটফিট করে, যদিও এটা আমার মানে ফগ ভাইজার, ঠিক আছে, সেটা ব্যাপার না। বাইরে থেকে যখন ফোটা পড়ে সেটা ফগ লেন্সের কোনো কাজ করে না, ঠিক আছে। তো যাই হোক, গোপ্রো লেন্সটা একটু বারে বারে ওয়াইপ করতে হচ্ছে, নাহলে তোমরা ব্লার ভিডিও দেখতে পাবে, সেই জন্যই। আর সেই জন্য আমি ভালো করে বুঝতে পারছি যে বৃষ্টি একটু একটু শুরু হয়েছে। তো যতক্ষণ না জোরে মানে মাঠে আমরা ভিজার মধ্যে যতক্ষণ না পড়ছে, ততক্ষণ পর্যন্ত আমরা স্টপেজ নেব না, কন্টিনিউয়াস রাইড চলবে আনটিল রিচ মাই ডেস্টিনেশন। আমি লিন করে রেখেছি বাইকটাকে। বাহ 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 বাহ, এটা কেমন লিন ছিল ভাই, অনেকক্ষণ ধরে লিন, একদম রু রু করে ভাই, রিয়েলি মজা আ গয়া। আর ভিউ দেখতে পাচ্ছ অসাম, না রোদ না বৃষ্টি, বৃষ্টি হালকা হলে অসুবিধা নেই, মানে খুব ব্যালেন্সিং এর ব্যাপার ভাই। যদি আমি সামনে পুরো আমি দেখতে পাচ্ছিলাম, পুরো ফুল ভিজিবল ছিল, তাও একটু রোড ফোর যদি কাটা ফাটা থাকে সেখানে একটু চাপ। বম্বে রাস্তায় কেন রে, ও ভাই, আর দেখতে পাচ্ছ আমি উপরে উঠে গেলাম, ও সাইড থেকে নিচে নিচে মানে লরি আসছে। रियली मजा आ गया, हैंडल छोड़ दिया फिर भी गड्डी जा रही है। ओ ভিউ দেখো, ভিউ ইধার তো ভিউ দেখো। আমি যখন ট্রেনে যাতায়াত করি ঠিক এই মানে পুলের নিচ দিয়ে যাই, আর এই রাস্তাটা দেখি, আর আজকে আমি এই পুলের উপর দিয়ে যাচ্ছি, আজকে আমি রেল লাইনের রাস্তা দেখছি, দেখতেই পাচ্ছ। ও ভিউ দেখো, জীবন একবার তো ফুল মজা হবে ভাই। থ্যাংক ইউ ভাই। সাইড থেকে সাবস্ক্রাইবার হাত দেখাচ্ছিল, জাস্ট মানে লাইক দিল আমাদেরকে, ঠিক আছে, আমরাও ফির রিপ্লে লাইক দিলাম। দেখছো কিভাবে টার্ন নিয়ে নিয়ে যাচ্ছে। এই দেখো অ্যাক্সিডেন্ট, তো এখানে একটা বড় কাণ্ড হয়ে গেছে ভাই, দেখতেই পাচ্ছ। কি করে অ্যাক্সিডেন্টটা হলো সেটা হচ্ছে ব্যাপার। তো চলো দেখি ওইখানটায় যাই। তো যাই হোক, এই অ্যাক্সিডেন্টটা দেখার পরে আমি একটু দাঁড়িয়ে গেলাম। তো যাই হোক, এটা তোমাদেরকে বেশি শেয়ার করবো না, কারো যদি ইনজিওর হয়েছে তো দেখি, ওখানে গিয়ে দেখি কি ব্যাপারটা হয়েছে। এদিকে আসছে আর রাইট সাইডেরটা ওর রাস্তায় ছিল। বাপ রে বাপ, ভয়ঙ্কর ভয়ঙ্কর। ডাব্লিউবিতে E1165 7158 খাতারনাক। মানে ভয়ঙ্কর। ওরা নিজে নিজে ধাক্কা লেগেছে না কারোর সাথে লেগেছিল? এটাতে একে তো মারেনি, কাউকে মেরেছিল, এখানে লেগেছিল। কিসে মেরেছে? ও মানে তিনটে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। এরা তো আছে, এর সাথে তো আর কিছু লাগিয়েছি মালটা, এটা থেকে ওখানে খালি গেছে। ও পালিয়ে গেছে ধাক্কা মেরে, এর অবস্থা, আর ওর অবস্থা ঠিকই আছে, পালিয়ে গেল। ইস, নাম্বারটা আমার তোমরা ই করো নি, নাম্বার কেউ খেয়াল করেনি, গাড়ির নাম্বার?
গাড়ির নাম্বার যদি খেয়াল রাখতে পারে তাহলে তোমার কিছু একটা কাজ হতো। আর ড্রাইভারের কিছু হয়নি? ড্রাইভার কোথায় আছে? ও ইস, হ্যাঁ ভালোই অ্যাক্সিডেন্ট হয়েছে তো। যেটা কঠিন হলো, অনেকক্ষণ আগে হয়েছে না? 1 ঘন্টা 10টার সময়। ও মালিককে জানিয়েছো? মালিককে জানিয়েছো? গাড়ির মালিক তোমরা নিজেই? ও তাহলে তো ভালো। এখন মানে ইন্স্যুরেন্স যদি থাকে কিছু ক্লেম পাবে আর কি। বাপরে বাপ, খাতারনাক অ্যাক্সিডেন্ট। ডাম্পারে লেগেছে, ধাক্কা মেরে চলে গেছে, ঠিক আছে। তো এদের দুজনের মানে দোষ নেই। একটা এমনি মাল লোডে ওভারলোডের জন্য, এটা মানে আনলোডিংয়ের জন্য ওকে সাইডে রেখেছে। কারো মানে খেয়াল হুঁশ নেই, নাম্বার ফাম্বার যদি একটু দেখে রাখতো কাজ হতো। মেরে পালিয়ে গেছে, মানে পাওয়াটা খুব চাপ আছে। তো গাইস দেখতে পেলে হাইওয়েতে আছি, মোটামুটি খড়গপুর ঢোকার একটু আগে, ঠিক আছে। এখানে দুটো ডাম্পারের অ্যাক্সিডেন্ট হয়েছিল। আমি একটু দাঁড়ালাম, আস্তে আস্তে দাঁড়াতাম না, যেহেতু একদম মুখোমুখি সামনেই আমি ফেস করলাম। মানে ডাম্পারটা ধাক্কা মেরে চলে গেছে, ঠিক আছে। আর একটা ডাম্পার এসে দাঁড়িয়ে আছে, ওটাতে মাল আনলোডিং করছে, ঠিক আছে। তো জিজ্ঞাসা করলাম মালিকের সাথে, কথা হলো কি হলো না, বলছে আমরা এই মালিকরা নাকি মানে পাইলটগিরি করছে। ঠিক আছে, অসুবিধা নেই তাতে, কিন্তু এই জায়গায় অ্যাক্সিডেন্ট হওয়ার মানে কোনো গল্প নেই, ঠিক আছে। যে রাস্তা আছে এইখানে, মানে ডিভাইডার আছে, ব্যারিকেড আছে, হ্যাঁ, এদিক থেকে ওদিক সব গাড়ি যাতায়াত করবে, এই জায়গায় কী করে অ্যাক্সিডেন্ট হবে, ঠিক আছে। তো যাই হোক, এখন ওই নাম্বারের কোনো মানে নেই, কোনো মানে জানা পেহচান হয়নি। তো সে পালিয়ে গেছে, তো পালিয়ে গেছে, বেঁচে গেল। এখন এদের মানে ঘাড়ে সব ধাক্কা মানে হয়ে গেল, যা টাকা ফাঁকা সব আর কি, যত বড় অ্যামাউন্ট এদের ঘাড়েই চলে গেল, ঠিক আছে। ওর যা লেগেছে, কিন্তু ওই নাকি ধাক্কা মেরে চলেছে। ব্যাস এই হলো ঘটনা আর কি। তো সাবধান এই জন্য রাইড করতে বলি, শুধু বাইক ফাইক নয়, সব রকম গাড়ি অ্যাক্সিডেন্ট হবে, গাড়ি যানবাহন মাত্রই অ্যাক্সিডেন্ট হবে, ঠিক আছে। তো চলো, আরও আমাদের রাইড আছে, এখনও যাবো আরও, ঠিক আছে।